গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের এখানে শেষ দিন, মানে এখানে আমরা রুম ছেড়ে হোটেল ছেড়ে চলে যাব। এখনই গাড়ি আসবে। তো দেখো আমরা সব গোছাগুছি করে, আর এই যে গাড়ি এসে গেছে, গাড়িতে সব জিনিসপত্র তুলে দিচ্ছি। এরপর চলে যাব আমরা দিল্লি এয়ারপোর্ট। এখান থেকে দিল্লি এয়ারপোর্ট যেতে আমাদের 4 ঘন্টা টাইম লাগে। ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। এখন বাজে বেলা 10টা, মানে পৌনে দশটার সময় আমাদের গাড়ি এসে গেছে। আমরা বেরোবার কথা ছিল 9টার সময়, তো আমাদের রেডি হতে একটু দেরি হয়ে গেল। তো আমরা বেরিয়ে গাড়িতে বসে গেছি। এরপর আমরা চলে এলাম দিল্লি এয়ারপোর্টে। এয়ারপোর্টে ঢুকে যাব। এবার আমাদের 2 ঘন্টা আগে ঢুকতে হবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের 6টার সময় ফ্লাইট আছে। এই যে ফ্লাইটে আমরা উঠব, একদম গেটের মুখে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, এবার বসে পড়েছি। এরপর ফ্লাইট ছেড়ে দেবে। আর এই যে রাতের অন্ধকারে, আমাদের যেহেতু 6টার সময় ছিল, সেহেতু আমরা রাতটা পেয়ে গেলাম। এই যে রাতের অন্ধকারে কীরকম কি সুন্দর দেখতে লাগছে। আমি বেশ অনুভব করতে করতে চলে এলাম। চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমরা নেমে যাব। আমরা চলে এলাম কলকাতা। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সেহেতু আমরা এবার কলকাতায় আমাদের ভাসুরজির বাড়িতে আমরা আজকে রাতটা থেকে সকালবেলায় চলে যাব আমরা বাড়ি। তো এখানে আমরা গাড়ি বুক করে নেব। এরপর আমরা চলে যাচ্ছি লাগেজগুলো নেওয়ার জন্য। আমাদের বেশি কিছু হয়নি, আমরা একটা একটা করে ব্যাগ নিয়ে গেছিলাম। এই যে অনেক পরে আসছে লাগেজগুলো। এবার লাগেজ নিয়ে আমরা ভাসুরজির বাড়িতে চলে এসেছি, রেস্ট করে নিচ্ছি। তারপর পরদিন সকালে আমরা চলে যাব ট্রেন ধরতে। এই যে রেডি হয়ে গেছি, আর দিদিভাই রেডি হচ্ছে। নিচে চলে এসেছি, আর এখানেও গাড়ি বুক করে নিয়েছি, কারণ অনেক লাগেজ আছে, তো ওই জন্য সবারই একটা একটা করে ব্যাগ।
ভাসুরজি টাটা করে দিয়েছে, এবার আমরা গাড়ি করে চলে যাব। তো আমার এই ছোট্ট ব্লগ যদি তোমাদের একটুও ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না। গাড়িতে চেপে গেছি, আর যেহেতু এই দিন ছিল রামনবমী, সেহেতু রাস্তায় খুব জ্যাম ছিল, আমাদের স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো। স্টেশনে পৌঁছে গেছি। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।